আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে যে আসলে নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর সেই চ্যানেলগুলোতে কি জন্য ভিউজ আসে না, এবং কি সেই নতুন চ্যানেলে কি কি কাজ করলে আপনার নতুন চ্যানেলে ভিউজ আসা সম্ভব বা ভিউজ আসতে পারে, বা কিভাবে ভিউজ আনবেন। তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওতে। তো তাই আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন বা আপনার ভিডিওতে ভিউজ আসতেছে না, ভিডিও আপলোড করে যাইতেছেন, এই সমস্যাটার মধ্যে পড়ে গেছেন, তো এই ভিডিওটা তাহলে আপনার জন্যই। তো তাই ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি দেখেন, তাহলে অবশ্যই আপনার এই ভিডিও থেকে অনেক কিছুই কাজে আসবে। তো দেখেন, আমি এত কষ্ট করে ভিডিও তৈরি করতেছি, ভিডিওটা যদি আপনি স্কিপ করে চলে যান, তাহলে কিন্তু দেখা গেছে যে আমার এই ভিডিওটা এত কষ্ট করে শীতের ভিতরে, এখন যে শীত পড়ছে এই শীতের ভিতরে যদি কষ্ট করে আমি ভিডিও তৈরি করি, সেই ভিডিওটা আপনাদের ভালোর জন্য আমি ভিডিওটা তৈরি করি, সেই ভিডিওটা যদি আপনারা না দেখে স্কিপ করে চলে যান, তাহলে কিন্তু আপনাদের সব দিক দিয়ে লস, এবং কি আমারও লস। আমার কি জন্য লস? কারণ হইতেছে আমি আপনাদেরকে ভালো একটা জিনিস দেখানোর জন্য বা বোঝানোর জন্য আমি ভিডিওটা তৈরি করতেছি এই শীতের ভিতরে রাত্রে। তো তাই আমার কষ্টটাকেও অবশ্যই আপনারা বৃথা করবেন না, এবং কি আপনিও এই ভিডিও থেকে সরে যাবেন না, আপনার কাজটাও হবে, কোনো সমস্যা নাই। তো এই ভিডিওটা যদি দেখেন, তাহলে অবশ্যই আপনার আমি কিছু টিপস দিয়ে দিব। এই টিপসগুলো যদি আপনি মেনে ইউটিউবে কাজ করেন, তাহলে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে আপনারা ভিউজ জেনারেট করতে পারবেন, এবং কীভাবে কাজ করতে হবে সেটাই আমি আপনাদেরকে বলবো। এইভাবে যদি আপনারা নতুন চ্যানেলে কাজ করেন, তাহলে অবশ্যই আপনাদের নতুন চ্যানেলে ভিউজ আসা সম্ভব বা আসবে। তো ফার্স্ট অফ অল হইতেছে যে আসলে একজন নতুন ইউটিউবার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে, হয়তো তার আগে কোনো চ্যানেল নাই বা ইউটিউব সম্বন্ধে ওইরকম কোনো ধারণা নাই, তাহলে কি করবে? দেখা গেছে আপনি কি রিলেটেড ভিডিও তৈরি করতেছেন, তো সেটাই আপনার আগে বুঝতে হবে যে আমি কি রিলেটেড ভিডিও তৈরি করতেছি, কোন কোন দর্শকের কাছে আমার ভিডিও পৌঁছাতে হবে। যেমন দেখেন, আমি যেই টেক চ্যানেল ক্রিয়েট করছি, আমি যে আপনাদের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেই, তো আমার এই ভিডিওগুলো যদি ইউটিউব থেকে ফানি ভিডিওর সাজেস্টে নিয়ে দেয়, তাহলে কি তারা আমার ভিডিও দেখবে? দেখবে না, কারণ তারা কিন্তু সবাই কিন্তু ফানি ভিডিও দেখার জন্যই আর কি সার্চ করতেছে, বা ফানি ভিডিও দেখার জন্যই আসছে, তার সাইডে আমার টিপস ভিডিওটা গেছে, তাহলে কিন্তু তারা দেখবে না। আমার ভিডিও তারাই দেখবে যাদের এই ইউটিউব রিলেটেড যারা ভিডিও দেখতেছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এইসব চ্যানেলের ভিডিওর যখন সাজেস্টে আমার ভিডিও যাবে, তখন কিন্তু আমার ভিডিও দেখবে। তাছাড়া আপনার হচ্ছে ফানি ভিডিও বা অন্য যে ভিডিও আছে, সেই সব ভিডিওর সাজেস্টে কিন্তু আমার ভিডিও গেলে কিন্তু ভিউজ আসবে না। এটা আমি কি জন্য বললাম? এটাই হচ্ছে যে আসল পয়েন্ট। ইউটিউবে যারা নতুন চ্যানেল ক্রিয়েট করে, হয়তো অনেকেই জানেন না যে তার চ্যানেলের ক্যাটাগরিটা কি হবে, আমার ভিডিওটা কোন কোন ভিডিওর আন্ডারে দিতে হবে, তো এটা কিন্তু জানে না। এটা জানার জন্য আপনার কি করতে হবে? আপনার যদি চ্যানেল ক্রিয়েট করার পর আপনার যদি ফানি চ্যানেল হয়, তাহলে আপনি এন্টারটেনমেন্ট, আপনার যে ক্যাটাগরি, ভিডিও ক্যাটাগরি এবং কি চ্যানেল ক্যাটাগরি, আপনার হচ্ছে এন্টারটেনমেন্ট দিতে হবে, তা না হলে আপনার হচ্ছে যে কমেডি দিতে হবে। তো তাহলে কি হবে? আপনার ফানি ভিডিওর সাজেস্টে যাবে, বা কেউ সার্চ করলে, ফানি দিয়ে সার্চ করলে বা মজার কোনো ভিডিও দিয়ে সার্চ করলে আপনার ভিডিওর যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি আপনার ফানি ভিডিওর জায়গায় যদি আপনারা সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ওই জায়গায় যাবে না। আপনার ভিডিও কোথায় যাবে? ইউটিউব থেকে বুঝতে পারবে যে আপনার ভিডিওটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা টিপস বিষয়ে কোনো ভিডিও। তাহলে কি করবে? আমাদের ভিডিওর মতো আপনার ভিডিও আমাদের ভিডিওর সাইড দেয়া সাজেস্টে দিবে। তাহলে কি হবে? আপনার ভিডিও কিন্তু তারা দেখবে না, কারণ আমাদের ভিডিও যারা দেখতে আসে, তারা কিন্তু ওই ফানি ভিডিও নাও দেখতে পারে বা নাও পছন্দ করতে পারে। এই জন্য আপনার হচ্ছে যে কোনো একটা ইউটিউব চ্যানেলের আলাদা আলাদা ক্যাটাগরি থাকা দরকার। তাই আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেন, সেই বিষয়ে আপনি ক্যাটাগরি দেন, এবং কি সেই বিষয়ে আপনার ট্যাগ ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে। আর যদি আপনার সঠিক ভিডিও সঠিক দর্শকের কাছেই না পৌঁছাতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিও দর্শক দেখবে না। কি জন্য দেখবে? যার যে ভিডিওটা দরকার সে তো সেই ভিডিওটাই দেখবে। এখন আমার মন চাইতেছে যে আমি একটা ফানি ভিডিও দেখবো, সেখানে যদি আপনার টিপসের ভিডিও চলে আসে, তাহলে কি আমি দেখবো না? সেমভাবে আপনিও যদি একটা টিপসের ভিডিও সার্চ করেন, তো সেখানে যদি একটা ফানি ভিডিও চলে আসে, আপনি কিন্তু দেখবেন না। তো এর জন্যই আপনার আগে ক্যাটাগরি ঠিক করতে হবে। আপনার ক্যাটাগরি ঠিক করে ভিডিও আপলোড করতে হবে। আপনার ভিডিও সঠিক দর্শকের কাছে পাঠাতে হবে। সঠিক দর্শকের কাছে পাঠানোর জন্য আপনার মেন হইতেছে আপনার ক্যাটাগরি, চ্যানেলের ক্যাটাগরি, ভিডিওর ক্যাটাগরি ঠিক করবেন, এবং কি আপনার ওই যে ভিডিও তৈরি করবেন, ওই ভিডিও রিলেটেড আপনার কিছু ট্যাগ ব্যবহার করতে হবে, টাইটেল, ডেসক্রিপশন সবকিছু ওই ভিডিও আকারে তৈরি করতে হবে। তাহলে আর আপনার ভিডিও ভুল দর্শকের কাছে যাবে না, সঠিক দর্শকের কাছে যাবে, তারপর থেকে আপনার ভিডিওতে ভিউজ আসবে।
তো অধিকাংশ ইউটিউবার এই ভুলটা করে যে আসলে ক্যাটাগরিটা ঠিক করে নাম দ্বিগুণ দিয়ে একটা ক্যাটাগরি দিয়ে দেয়, তারপরে ভিডিওতে ভিউজ আসে না, তারপরে ভিউজ থেমে যায়, চ্যানেল গ্রো করে না, ইউটিউব ছেড়ে চলে যায়। তো এটা হচ্ছে যে ভুল। বেশিরভাগ ইউটিউবার নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে কোনো ক্যাটাগরি দেয় না। মনে করেন যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে শুধু ভিডিও আপলোড করা শুরু করে, তারপরে ইউটিউব নিজেই বুঝতে পারে না যে আসলে কোন ভিডিওর সাজেস্টে আপনার ভিডিও দিবে বা কোন ভিডিওর এগেনিস্টে আপনার ভিডিওগুলো দিবে বা কাদের সামনে আপনার ভিডিও দিবে। ইউটিউব যদি না বুঝতে পারে যে আসলে আপনার ভিডিওটা কাদের জন্য, তাহলে ইউটিউব কার কাছে ভিডিও দিবে। তাই আপনার ভিডিওতে ইমপ্রেশন বাড়ে না এবং কি ভিউজও আসে না। আপনার যদি ভিউজ বাড়াতে চান, ইমপ্রেশন বাড়াতে চান, তাহলে অবশ্যই আপনার যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে সেই ক্যাটাগরির উপরে ভিডিও তৈরি করতে হবে। তাহলে অবশ্যই আপনার ভিডিওটা সঠিক দর্শকের সামনে যাবে এবং কি সেখান থেকে আপনার ভিডিওতে ভিউজ আসবে। তো ভিডিওটা ছোট্ট হলেও আশা করি আপনাদেরকে অনেক কিছু বুঝাইতে পারছি। তবে আমি যে কথাগুলো বললাম, নতুন ইউটিউবাররা যদি এই বিষয়গুলো মেনে ইউটিউবে কাজ করেন, তাহলে অবশ্যই আপনি খুব দ্রুত ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন এবং কি আপনার ভিডিওতে অনেক অনেক বেশি ভিউজ নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।